আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো, এখানে আমরা নিয়ে নিয়েছি লাউটাকে ভালো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁকড়াটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আছে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা ছেঁড়া। চলুন এবার আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা কাঁকড়াগুলোকে ভেজে নেব। আমরা কাঁকড়াগুলো ভেজে নিই, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা কাঁকড়াগুলো ভেজে নিয়েছি। এবার আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। আর আমরা একটু তেল দিয়ে নিয়েছিলাম। এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। এবার আমরা এর মধ্যে লাউগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছেঁড়া। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমরা একটুখানি ভালো করে কষিয়ে নেব। চলুন আমরা কষিয়ে নিই, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা লাউটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁকড়া। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। চলুন বন্ধুরা, আমরা জলটা দিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। চলুন বন্ধুরা, 10 মিনিট পরে আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এবার আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচি। চলুন বন্ধুরা, এবার 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিই, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। চলুন আমরা নামিয়ে নিই, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক।